এই মহিলাটি গ্রামে এসে দেখতে পেল অনেক জাপানি সৈন্য দ্রুত গ্রামের দিকে আসছে। সে ভয় পেয়ে চিৎকার করে বলল, জাপানিরা এসেছে। গ্রামবাসীরা দৌড়ে বাড়িতে গিয়ে লুকিয়ে পড়ল। মহিলা দ্রুত নিজের বাড়িতে গিয়ে দুইজন আটলু যোদ্ধাকে খবর দিল। জাপানি আসছে শুনে দলনেতা বলল, মহিলাকে ও বাচ্চাকে ভেতরের ঘরে লুকিয়ে রাখো, তিনি বাইরে দাঁড়িয়ে মোকাবিলা করবেন। কিন্তু মহিলা বলল, না, সেই জাপানিদের সামলাবে। এ সময় দরজা ভেঙে জাপানি সৈন্য ঢুকে পড়ে। মহিলা বলল, সে আমার স্বামী। দলনেতাও বলল, হ্যাঁ, সে আমার স্ত্রী। জাপানিরা শুনে খারাপ উদ্দেশ্যে মহিলার দিকে এগিয়ে এলো। দলনেতা এটা সহ্য করতে পারলেন না। তিনি দ্রুত এক জাপানির বন্দুক ধরে ফেললেন। একজনকে লাথি মেরে ফেলে দিলেন, আরেকজনকে ধরে মাটিতে আছাড় মারলেন। দুজনকে ফেলানোর পর তারা দরজা বন্ধ করলো। মহিলা বলল, বাইরে তো আরো সৈন্য, আমরা বের হব কিভাবে? দলনেতার বুদ্ধি এলো জাপানিদের পোশাক পরে বের হবার। কিন্তু দরজা থেকে বের হতেই জাপানি কমান্ডার তাদের চিনে ফেলল। সে বলল, তারা করো। তারা লড়াই করতে করতে পিছিয়ে যেতে লাগলো। দলনেতা বলল, আগে মহিলা ও বাচ্চাকে নিরাপদে বের করতে হবে। জাপানির সংখ্যা বেশি ছিল। দলনেতা এবং তার স্ত্রী দুজনই আহত হলেন। তাদের চারদিক থেকে ঘিরে ফেলা হলো। ঠিক তখনই গ্রামের প্রতিরোধকারী দল এসে তাদের বাঁচাতে লাগলো। সবাই দৌড়ে পালাতে শুরু করলো। কিন্তু জাপানি কমান্ডার মেশিন গান তোলে প্রতিরোধকারী দলের নেতার দিকে গুলি চালাতে লাগলো। অবশেষে তার জীবন দিয়ে গ্রামবাসীদের উদ্ধার করলো।